ঠোঁটে কামড়িয়েছে, প্যান্ট খোলার চেষ্টা করেছে, আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, বলেছে আমার পিরিয়ড হচ্ছে কিনা, আমি ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইনজেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান করে, হ্যাঁ কোন ধরবি তো মেরে ফেলে দেবো, কি জিনিস না মা কসম। আজ আমি তোমাদেরকে আবার যে ঘটনাটা সামনে আনতে চলেছি, একটা পেশেন্ট শিরোধাহানি মানে বডি পার্টে টাচ করেছে এমন একটা ঘটনা। ফার্স্টে সেই পার্টটা তোমাদেরকে আমি শোনাবো যে আসল ঘটনাটা কি হয়েছিল, তোমরা শুনে নাও প্রথমে। সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলেন সিটি স্ক্যান করাতে। ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিল সে চাচাচ্ছিল। চাচাচ্ছিল, আমরা ভাবলাম হয়তো ছোট বাচ্চা ভয় চাচাচ্ছে, তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। বাচ্চাটার বয়স হবে আপনার 10-12 বছর। মেয়েটা চাচাচ্ছিল, আমরা ভাবলাম ভয় চাচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, প্যান্ট খোলার চেষ্টা করেছে, আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, বলেছে আমার পিরিয়ড হচ্ছে কিনা, আমি ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইনজেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে? ছিলাম আমরা সামনে, সাথে সাথে ভিডিও করেছি, পোস্ট করেছি, দেখা যাক কি হয়। আমার পেশেন্ট এখনো সিরিয়াস কন্ডিশন। তনু চক্রবর্তী। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান করে, হ্যাঁ কোন ধরবি তো মেরে ফেলে দেবো, কি জিনিস না মা কসম। হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে রাতে এবং 13 বছরের কিশোরী শ্লীলতাহানির ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল। গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। অভিযোগ, শিবপুরের বাসিন্দা 13 বছরের কিশোরী 28 তারিখে নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে। আজ শনিবার রাতেই তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে। এরপরই খবর যায় এলাকায়। কিশোরীর পরিবার ও পরিজনরা খবর পেয়ে কাছে পৌঁছে যায় হাসপাতালে। চলে বিক্ষোভ, অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করে। এই যে আরজিকরের এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানে যার জন্য দেশটা পুরো উত্তাপ, মানে পশ্চিমবঙ্গের প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের কিন্তু আন্দোলন চলছে। তার ভিতরেও আমরা এক কিসের জন্য আন্দোলন করছি, যে আমাদের আসল হলো আমাদের মা বোনেদের নিরাপত্তা লাগবে, রাতের বেলা নিরাপত্তা চাই, এটার জন্য আন্দোলন। সেই তার ভিতরে যে এত আন্দোলন এত সবকিছু, তার ভিতরেও মানে ঘটে গেল এমন একটা ঘটনা। মানে আসলেই কি আমরা মানে মা বোনেরা কি আসলেই এত মানে আন্দোলন করার পরেও আসলেই কি নিরাপত্তাহীন ভাই? মানে এই যে আমরা এত আন্দোলন করছি তারপরেও কি আমাদের কোনো নিরাপত্তা মানে নিরাপত্তা দিয়েছে? মানে আমাদের মুখ্যমন্ত্রী কি দিচ্ছে? এখানে মুখ্যমন্ত্রী নিজে মেয়ে হয়ে এই যে এত বড় ঘটনাটা ঘটে গেল তারপরেও কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। মানে কিছু বলার নেই। মানে একটা কথা, তোমরা যারা বলছো যে নিরাপত্তা যারা দেয় পুলিশের দোষারোপ করছো, একটা কথা ভাবো, পুলিশ ধরো যে সংগঠন বা পার্টি যে সংগঠনের আসুক না কেন, পুলিশ কিন্তু তাদের কথা মতোই চলবে। এটা একদম পুরো মানে তুমি যদি টিএমসি আসে টিএমসির কথা মতো চলবে, বিজেপি আসলে বিজেপির কথা মতো চলবে। মানে তাদের সরকারি চাকরি, তাদের যেমন ভাবে মানে তারা চালাবে, যেমন ভাবে সংগঠনগুলো চালাবে, পুলিশ কিন্তু সেভাবেই চলবে, ভালোভাবে ভাববে। এখানে পুলিশের দোষারোপ করার কিছু না। একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, ঘরের ভিড় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ঘরটা ঠিক থাকবে না, এমন ভাবে বোঝাচ্ছি। মানে আসল কিন্তু জায়গাগুলো, মেন মাথাগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পুলিশের দোষ দিয়ে এখানে কিচ্ছু হবে। সো বেসিক্যালি তোমরা মানে আরো বেশি ভাবে আন্দোলন করো। মানে মা বোনরা আজও মানে এত আন্দোলনের পরে প্রায় আরজিকরের ঘটনা প্রায় 24 দিন হয়ে গেল, তারপরে কোনো কিছুর পরিবর্তন হয়নি। এই দিনের পর দিন এরকম ঘটনা কিন্তু আজ এখানে ঘটছে তো কাল ওখানে ঘটছে, আজ আমাদের বাড়িতে ঘটতে পারে কাল অন্য জায়গায় ঘটতে পারে, এমন কিন্তু হয়েই আসছে। কোনো নিরাপত্তা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো তার জন্য সবাই মিলে মানে আমাদেরকে রাস্তায় নামতে হবে। এখন আমরা কি করছি, এখন একটা জিনিস চলছে যে একদিন ডাক্তাররা, একদিন ছাত্ররা, একদিন সেলিব্রিটিরা সবাই আলাদা আলাদা দিনে নামছে। সো মানে যদি আমরা সবাই মিলে একসাথে নামি, 3টে লাঠি আমি তোমাদের হাতে দিলাম, 3টে লাঠিকে এক এক করে ভাঙতে কিন্তু আমরা সহজে ভেঙে ফেলতে পারবো। কিন্তু 3টে লাঠি যদি একবারে আমরা ভাঙতে বলি সেটা কিন্তু সহজে ভাঙা সম্ভব না। সো তার জন্য মানে সবাইকে একসাথে আন্দোলন মুখর হতে হবে, তবেই না আমরা এটা আন্দোলনটা আমাদের সফল হবে। সো বেসিক্যালি আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। সো মানে জানি না তোমরা কতটা কি আন্দোলন মুখর হচ্ছ। আমি চাই যে সবাই একসাথে পথে নামে, উই নিড জাস্টিস গাইস। মানে 24 দিন হয়ে গেল, তারা এখনো জাস্টিস পাইনি। তার সাথে আরেকটা ঘটনা ঘটে গেল, এই তো একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রতিটা ঘটনা কোনো না দিন মানে কোনো দিন মানে প্রতিটা জায়গায় ঘটে চলছে। তো সেগুলো কিন্তু আমরা খবর পাচ্ছি না, যেগুলো খবর পাচ্ছি সেগুলো তুলে ধরছি। কিন্তু মানে মেয়েরা কি সত্যি স্বাধীন? সো আমার কিছু বলার নেই। আজকের ভিডিওটা
প্রচুর পরিমাণে শেয়ার করো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর ভিডিও লাইক কমেন্ট কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।